লোক বেশি উঠলে লাফাইতে হয় না, উশৃঙ্খলতা করতে হয় না, বিনয়ী হতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়। খোদার কসম, তোমাদের নৌকায় লোক বেশি উঠেছে, উশৃঙ্খলতা করছে, বেশি দিন নাই, ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে। খোদার কসম, যারা আজকে ইসরায়েলের পক্ষপাতিত্ব করেছ, তুমি জুব্বাওয়ালা হলেও মুসলমান হতে পারো না। যারা ইন্ডিয়ার পক্ষপাতিত্ব করেছ, যারা ভারতের পক্ষপাতিত্ব করছো, তুমি গরুর গোশত খাওয়া আনামিনাল মুসলিমিন মুসলমান দাবি করলো, তুমি মুসলমান হতে পারো না। ফেরাউন মুসলমান দাবি করেছে, মুসলমান হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার জন্যে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা জানি বর্তমান পৃথিবীতে একটা কঠিন সময় অতিবাহিত হচ্ছে। ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলছে। এটা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা নয়, এটা এমন এক যুদ্ধ যে যুদ্ধে সারা পৃথিবী আক্রান্ত হবে। একটা ফোঁড়া উঠলেও তো এটা ধীরে ধীরে তার আশপাশকে গ্রাস করে, ধীরে ধীরে শরীরের অন্যান্য ভালো জায়গাগুলোও ব্যথা আক্রান্ত হয়। এরকমই একটা বিস্ফোড়া ইসরায়েল, যে সারা পৃথিবীকে অস্থির এবং অস্থিতিশীল করে তুলেছে। ওরা ইহুদিদের উপরে আল্লাহর গজব, ইহুদিদের উপরে আল্লাহর গজব। বলেন, ইহুদিদের উপরে আল্লাহর গজব। আমরা সূরা ফাতিহায় আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসটা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দিন। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হলো হিদায়াত। আমি 3 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু 3 মুহূর্ত হিদায়াত ছাড়া থাকতে পারবো না। মানুষ খাবার ছাড়া, বাসস্থান ছাড়া, জায়গা ছাড়া, খাওয়া কি বলে পোশাক ছাড়াও থাকতে পারে, হিদায়াত ছাড়া থাকতে পারে না। হিদায়াত মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। এজন্য আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাইতে হয়। হিদায়াত আল্লাহ তাআলা চাইলে দান করেন। এক হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। হে আমার বান্দারা, তোমরা সবাই গোমরা, পথভ্রষ্ট, তবে আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়। ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। তুমি যাকে প্রিয় মনে করছো, ভালোবাসছো, পছন্দ করেছো, তাকেই তুমি হেদায়েত দিয়ে দেবা না। হেদায়েত বিকাশের অ্যামাউন্ট না যে কাউকে ট্রান্সফার করা যায়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। কাকে বলছেন এই কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হেদায়েত দাতা আর হেদায়েতের পথ প্রদর্শনকারী দু জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন হেদায়েতের প্রতি মানুষকে পথ দেখানেওয়ালা, কিন্তু প্রকৃত হেদায়েত দাতা হলেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, তুমি হেদায়েতের পথ দেখাতে পারো, হেদায়েত দিতে পারো না, হেদায়েত তো আমি দেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে চাইবা তাকেই হেদায়েত দিয়ে দিবে না, এটা সম্ভব না। তো যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ পারেন না, সেখানে আমি কি করব, আপনি কি করবেন? আমরা শুধু হেদায়েতের আলোচনা করতে পারি, মুযাকারা করতে পারি, দিক নির্দেশনা দিতে পারি, আর প্রকৃতপক্ষে হেদায়েত দান করেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই তো গোমরা, সবাই অন্ধ, সবাই পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়েত দেই একমাত্র সে হেদায়েত পায়। এরপরে আল্লাহ বলেন, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। হেদায়েত আমার চাইতে হবে, দিবেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো, হেদায়েতটা আমি চাইবো কিভাবে, এবং হেদায়েতটা আমি চাবো কখন? হেদায়েত চাওয়ার পদ্ধতি কি হবে? হেদায়েত আমি কি ধরনের চাইবো? এটা তো আমি আমার ব্যক্তিগত অনুমান আলোকে, আমার ব্যক্তিগত ধারণার অনুপাতে চাইলে হবে না, যেহেতু আমি আমার আল্লাহর কাছ থেকে চাই হেদায়েত। এখন কিভাবে চাইবো? 1 নাম্বার, কখন চাইবো? 2 নাম্বার,
কি ধরনের হেদায়েত চাইবো? 3 নাম্বার, আমি তো বুঝবো না, এজন্য আমার আল্লাহ আমাকে হেদায়েত চাওয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আরো মজার বিষয় কি জানেন? কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে হেদায়েত চাওয়ার দোয়া যুক্ত করে দিয়েছেন। আরো মজার বিষয় কি জানেন? সূরা ফাতিহা প্রতিটা নামাজের ওয়াক্তে ওয়াক্তে, প্রতি নামাজের রাকাতে রাকাতে তেলাওয়াত করাকে ওয়াজিব করে দিয়েছেন। তার মানে তুমি বান্দা হেদায়েত চাইতে হবে, কিভাবে চাইবা, কখন চাইবা, কোন ধরনের হেদায়েত চাইবা, তুমি তো বুঝবা না। এজন্য আমি সূরা ফাতিহায় যুক্ত করলাম। শুধু সূরা ফাতিহায় যুক্ত করেই ছেড়ে দেই নাই, প্রতিটি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়াকে ওয়াজিব করে দিলাম। কেন রে ভাই এত গুরুত্বপূর্ণ কেন? এজন্য যে আমার আপনার জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ চাওয়া, গুরুত্বপূর্ণ বস্তুই হলো হিদায়াত। এখন আমি কখন চাইবো? প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে চাইবো। এর বাহিরে গেলে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলেন সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজ হবে না। সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত না করলে নামাজই হবে না। এখানে একটা প্রাসঙ্গিক বিষয় আছে যে সূরা ফাতিহা কারা কারা তেলাওয়াত করতে হবে, ইমাম করবে, মুক্তাদি করবে নাকি না এক গ্রুপ করলেই হবে, এটা ভিন্ন একটা আলোচনা, আমি আরেকদিন কোনো সময় শোনাবো। সূরা ফাতিহা আমাদেরকে পড়তেই হয়। আর সূরা ফাতিহার মধ্যে সবচেয়ে বড় চাওয়া কি? হেদায়েত। আচ্ছা, হেদায়েতটা কিভাবে চাইবো? আল্লাহ যেভাবে শিখিয়েছেন। কখন চাইবো? প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত টাইমে, বহুবার, প্রতি রাকাতে। এরপরে হেদায়েতের ধরন কি হবে? হেদায়েতের ধরন 2 ধরনের উল্লেখ আছে কোরআনে সূরা ফাতিহায়। 1, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত নাজিল করেছেন তাদের হেদায়েতের ধরন আমাকে দিবেন, তাদের হেদায়েতটা আমাকে দিবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজবপ্রাপ্ত, যাদের উপরে গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট, তাদের হেদায়েত আমরা চাই না। তাহলে হেদায়েতের ধরনটা উল্লেখ করা আছে, হেদায়েত কিভাবে চাইবো সেটা উল্লেখ করা আছে, হেদায়েত কখন চাইবো সেটা উল্লেখ করা আছে সূরা ফাতিহার মধ্যে। এই জায়গাতে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম। তাফসীরে জালালাইন খোলেন, অন্যান্য তাফসীরের কিতাব খোলেন, মাগদুব আলাইহিম বলে এর ব্যাখ্যা লিখেছেন আল ইয়াহুদ। তার মানে ইহুদিদের উপরে আল্লাহ তাআলার গজব, ইহুদিদের উপরে আল্লাহ তাআলার গজব। যাদের উপর আল্লাহর গজব তাদের পথ আমরা চাই না, যাদের উপর আল্লাহর গজব তাদের পথ আমরা চাই না, যাদের উপর আল্লাহর গজব তাদের পথ আমরা চাই না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি হিদায়াতের। এখানে এবার প্রশ্ন হলো, হিদায়াত তাহলে ব্যাপক একটা শব্দ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের হিদায়াত চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে গজব এবং যারা পথভ্রষ্ট তাদের হিদায়াত চাই না। তাহলে বোঝা গেল হেদায়েত দোনো গ্রুপের উপর প্রযোজ্য। নিয়ামত প্রাপ্ত যারা তাদের পথ হেদায়েত, আবার মাগদুব আলাইহিম যারা তাদের পথ হেদায়েত। কিন্তু আমরা কোন হেদায়েত চাই? যাদের উপর নিয়ামত নাজিল হয়েছে তাদের হেদায়েত চাই। সুতরাং এখানে বুঝতে হবে হেদায়েত শব্দটা ব্যাপক, হেদায়েত শব্দটা আম। হেদায়েত 3 ভাবে ব্যবহার করতে পারি। 1 নম্বর হেদায়েতে আম, 2 নম্বর হেদায়েতে খাস, 3 নম্বর হেদায়েতে আখাসুল খাস। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। হেদায়েতে আম ব্যাপক হেদায়েত। হেদায়েত মানে সত্যকে সত্য উপলব্ধি করা, সাদাকে সাদা বুঝা, ভালোকে ভালো উপলব্ধি করা, ক্ষতিকরকে ক্ষতিকর বুঝা এবং উপযোগী উপকারীকে উপকারী উপলব্ধি করা, এটার নাম হেদায়েত, এটার নাম হেদায়েত। এখন আপনারা বলেন তো, আপনাদের রাস্তার পাশে গাছের মধ্যে কখনো পাখি দেখেন? এই পাখিটা গাছের ডালে বসে আছে, আপনি কাছে গেলে পাখিটা বসে থাকে না, উড়াল দিয়ে চলে যায়। কেন চলে গেল? কেন চলে গেল? সেই পাখিটাও বুঝে আপনার মতো লোক তাকে থাপা দিতে পারেন। একটা গরু পানিতে নামে না, কেন নামে না? সে গরুও জানে পানিতে নামলে সে ডুবে যাবে। একটা ছাগল বৃষ্টি আসতে থাকলে সে আর মাঠে থাকে না, রশি ছিঁড়ে পালায়। কেন? বৃষ্টিতে সে ভিজে যাবে সেটা বুঝে। একটা কুকুর রাস্তা পার হওয়ার সময় চলন্ত গাড়ি দেখলে দ্রুত বেগে পার হয়ে যায়। কেন? এই কারণ হলো সেও বুঝে যে এই গাড়ির চাপা পড়লে সে মরে যাবে। সুতরাং এই গাড়ির চাপা পড়লে কুকুর মরে যাবে, কুকুরে বুঝে। আমি আর আপনিও বুঝি একটা পানিতে পড়লে ভিজে যাবে, এটা গরুও বুঝে। আমি আর আপনিও বুঝি আগুনের স্পর্শে গরু পুড়ে যাবে, এটা গরু বুঝে, আমিও বুঝি। বৃষ্টির পানিতে ভিজে যাবে, এটা একটা ছাগলও বুঝে, আমিও বুঝি। তাহলে বুঝা গেল এই হেদায়েত আল্লাহ গরু ছাগলকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। এই হেদায়েত এখানে উপলক্ষ নয়, এই হেদায়েত এখানে উদ্দেশ্য নয়। এটা আম হেদায়েত, এটা আল্লাহ মানুষকেও দিয়েছে, অমানুষকেও দিয়েছেন। 2 নম্বর হেদায়েত হলো খাস হেদায়েত, এটা শুধু মানুষের, কোনো গরু ছাগলকে দেয় নেই। যেমন টাকা লাগাইলে, আমি উদাহরণ দিচ্ছি একটা করে,
টাকা ইনভেস্ট করলে টাকা আসে, টাকা লাগালে টাকা আয় হয়, এই বুঝ কোনো গরু ছাগলের নাই, এই বুঝ মানুষের, এই বুঝ মানুষের। সুতরাং পৃথিবীর ইহুদিরাও টাকা লাগাইয়া টাকা ইনকাম করে, হিন্দুরাও টাকা লাগিয়ে টাকা ইনকাম করে, মুসলিমরাও টাকা লাগিয়ে টাকা ইনকাম করে, আল্লাহর প্রিয় বান্দারাও টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করে। টাকা ইনভেস্ট করলে টাকা ইনকাম হওয়া এটা মানুষ মাত্র উপলব্ধি করার যোগ্যতা রাখে, কিন্তু এর আড়ালে আরেকটা আখাসুল খাস হেদায়েত আছে, সেটা হলো হালাল টাকা লাগিয়ে হালাল টাকা উপার্জন করা। এটা সব মানুষের জন্য না, এটা অমুসলিমরা গ্রহণ করে নাই। এজন্য সুদ অমুসলিমরা ব্যাপক হারে গ্রহণ করে, সুদ মুসলমানরা গ্রহণ করে না, কারণ আল্লাহ তাআলা আখাসুল খাস হেদায়েত মুসলমানকে দান করেছে। আর এখানে কোরআনের এই আয়াতে ওই হেদায়েত চাই যে হেদায়েত আল্লাহ, যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন তাদেরকে। এখন প্রশ্ন হলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ আপনি নেয়ামত দিয়েছেন তাদের হেদায়েত আমাদেরকে দিন। তারা কারা? দেখেন সূরা নিসা এর একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে তাআত করে, ফাউলাইকা, তারা মাআল্লাযীনা, তাদের সাথে আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন। যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে অনুসরণ করে, তাদের হাসর নসর, তাদের আখিরাত, তাদের পরকাল, তাদের হিসাব নিকাশ, তাদের চলাচল, তাদের জীবনযাপন ওদের সাথে হবে যাদের উপর আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন। প্রশ্ন হলো, কাদের উপর আল্লাহ নেয়ামত নাজিল করেছেন? মিন দিয়া তাবঈদিয়া, মিন দিয়া আল্লাহ তাআলা বয়ান দিচ্ছেন, মিনে বয়ানিয়া, মিন বয়ান দিচ্ছেন কি? আন-নবিয়্যিন, এক নম্বর হলো নবীগণ, যাদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা হলেন নবীগণ। ওয়াস সিদ্দিকিন, দুই নম্বর হলো সিদ্দিকিন, সত্যবাদীগণ। তিন নম্বর হলেন ওয়াস শুহাদা, শহীদগণ। চার নম্বর হলেন ওয়াস সালিহিন, নেককারগণ। এই চার গ্রুপের উপর আল্লাহ তাআলা বিশেষ নেয়ামত নাজিল করেছেন। আর আমি চাচ্ছি কি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ যাদের উপর আল্লাহ আপনি নেয়ামত নাজিল করেছেন আমি তাদের পথ চাচ্ছি। তারা কারা? নবীগণ। তারা কারা? সিদ্দিকগণ। তারা কারা? শহীদগণ। তারা কারা? সালেহ নেককারগণ। আমি চাই না তাদের পথ গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহ আপনার গজব নাজিল হয়েছে। তাহলে বুঝা গেল, একদিকে নেয়ামত অন্যদিকে গজব, একদিকে নেয়ামত অন্যদিকে গজব। নেয়ামত নাজিল হয়েছে নবীগণের উপর, আর গজব নাজিল হয়েছে ইহুদিদের উপর। ইহুদি মাগদুব আলাইহিম, ইহুদিদের উপর আল্লাহর গজব, ইহুদিদের উপর আল্লাহর গজব। তারা কখনো কোথাও ঠাঁই পায় নাই, আল্লাহ তাআলা তাদের উপরে সবসময় গজব নাজিল করেছে। দেখেন ইহুদিদের আকৃতি, ইহুদিদের প্রকৃতি। ইহুদি, এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললেই নয়, ইহুদি মানি বনি ইসরাইল নয়, ইহুদি মানি বনি ইসরাইল নয়। বনি ইসরাইলের মধ্যে মুসলমান ছিলেন, বনি ইসরাইলের মধ্যে নবীগণের অনুসারী ছিলেন। আমি আপনাকে সহজভাবে উদাহরণ দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, এক ছেলের নাম ছিল ইসহাক, আরেক ছেলের নাম ছিল ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বসবাস ছিল জেরুজালেম, ইসমাইল আলাইহিস সালামের বসবাস ছিল মক্কা। মক্কা, ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে নবীগণ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে নবীগণ নাই, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব, ওই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল, যে ইসরাইলের বাংলা অনুবাদ হলো বা ইসরাইলের অনুবাদ হলো আব্দুল্লাহ। ইসরাইল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তাইলে ইসরাইল ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব। ইসরাইলের পরবর্তী যত নবীগণ আসছেন সকল নবীগণকে ইসরাইলের বনি, বনি মানে সন্তান, বনি ইসরাইল বলা হয়। সুতরাং হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ ছিলেন বনি ইসরাইলের নবী, বনি ইসরাইল। এবার আপনি বলেন তো, হযরত ইসহাক আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম, পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম, তাদের এই সকল নবীগণের অনুসারী দুনিয়াতে ছিলেন না? তারা কি ইহুদি? নো, তারা ইহুদি নন, তারা ইহুদি নন। কিন্তু এই বনি ইসরাইলের মধ্যে এক জাতি ছিল যারা অত্যাচারী, যারা জালিম। শুধু জালিম নয়, তারা ইয়াকতুলুনাল আম্বিয়া, নবীগণকে তারা হত্যা করেছে। কত জঘন্য অত্যাচারী, কত জঘন্য নিকৃষ্ট এরা, এরা নবীগণকে হত্যা করেছে বিগাইরি হাক্কিন। আল্লাহ বলেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে। এখন ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করছে যারা, এরাই সেই নবীগণকে হত্যাকারীদের অনুসারী। যারা নবীগণকে হত্যা করে এরা শিশুদেরকে হত্যা করতে কি?
আপনি চোখ বুজে একটু চিন্তা করেন তো, নিজেকে নিজে জিজ্ঞেস করেন তো, সারা দুনিয়াতে সাধারণ মানুষরা যারা রাত্রেকালীন ঘুমায়, সকালবেলা ঘুম থেকে জাগে, জেগে উঠে আবার কাজে যায়, আবার রাত্রে এসে ঘুমায়, পরিবারের সাথে সময় দেয়, আবার তারা সকাল রাত্রি যাপন করে, সকাল অতিবাহিত করে, দিন কর্মক্ষেত্রে অতিবাহিত করে, এই জাতীয় লোকেরা এই অত্যাচার চায় না, এই জুলুম চায় না, এই মারামারি চায় না, এইভাবে নিজের জীবনকে বিপন্ন করতে চায় না। অথচ প্রথম সারির কিছু কুলাঙ্গার, খবিশ, মাগদুব আলাইহিম, তারাই সারা দুনিয়াটাকে অস্থিতিশীল করে রেখেছে। এরাই অত্যাচারী বিনিয়ামিন, এরাই অত্যাচারী অত্যাচারী অত্যাচারী। এদের উপর আল্লাহর গজব, এদের উপর আল্লাহর গজব। যারা যারা আজকে নিজের, যেখানে দেখেন 1 সপ্তাহ আগে কেউ ভাবে নাই যে আমার ঘর থেকে আমাকে পালাতে হবে। 1 সপ্তাহ আগেও কেউ ভাবে নাই নিজের সন্তান রেখে, সম্পদ রেখে, নিজের ঘর বাড়ি রেখে, কর্মস্থল রেখে, নিজের কম্পিউটার রেখে, নিজের সমস্ত মাউস অন্যান্য জিনিসগুলো রেখে পালিয়ে বেড়াতে হবে। চিন্তা করে নাই। কে করেছে এই পরিস্থিতি? ওই উপর লেভেলের মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব। এরা কিয়ামতের ময়দানে কি পরিস্থিতির শিকার হবে দেখেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআ, তাদের অধীনস্থ আবার কিছু আছে, এরা হুদাই মেনে নিয়েছে। ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যখন কিয়ামতের ময়দানে সব মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, ফাকালাত দুআফা, দুর্বল, দুর্বলরা বলবে, দুর্বলরা মানি চামচারা, বলেন তো দুর্বলরা মানি চামচারা। ফাকালাত দুআফাউ, চামচারা বলবে লিল্লাযিনা ইসতাকবারু, লিডারদেরকে, নেতাদেরকে, যারা ব্যাংকারের নিচে গোপনে বসে আছে, যারা আড়ালে থেকে কলকাঠি নাড়ে, তাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবআ, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। আরে ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাবে আমাদেরকে গ্রাস করছে, একটু আযাব কমিয়ে দাও না। তোমাদের চামচামি কইরা আমরা আজকে আযাবের সম্মুখীন, একটু আযাব কমাও না। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, কয় যদি আমরা পথ পাইতাম তো আমরা তোদেরকে পথ দেখাইতাম, আমরা যদি নিজে বাঁচতে পারতাম তো না তোদেরকে বাঁচাইতে পারতাম। এখন নিজের গজব, নিজের আযাবই তো নিজে কমাইতে পারছে না, তোদের আযাব কমানোর সময় কই। সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ভাইও, এই সব প্রথম কাতারের যারা অত্যাচারী, তারাই দুর্বলদেরকে সহকারে নিয়ে পৃথিবীটাকে ধ্বংস করে। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন ইহুদিদের ব্যাপারে, যারা, যাদের উপর আল্লাহ গজব নাজিল করেছেন তাদের ব্যাপারে, আল্লাহু খায়রুন হাফিজা, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربي قالوا إنا بما أرسل به مؤمنون وإلى ثمود أخاهم صالحا। কওমে সামুদের উপরে, কওমে সামুদের কাছে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তখন তিনি বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই। ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা বাইয়িনা আসছে, একটা নিদর্শন আসছে। কি? হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এই যে উটনি, এটা তোমাদের জন্য একটা উপমা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ফাযারুহা, তারে আপন হালতে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহি, সে আল্লাহর জমিন থেকে খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, মন্দ উদ্দেশ্যে তাকে স্পর্শ করবে না। ফায়াখুযাকুম আযাবুন আলিম, যদি মন্দ উদ্দেশ্যে তাকে ধরো তবে তোমাদেরকে ভয়ঙ্কর আযাব এবং কষ্টদায়ক আযাব গ্রাস করবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলো কওমে সামুদের কাছে, এবং তিনি মানুষকে দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমাদের জন্য একটা নিদর্শন। তারা বলছে তুমি যে আল্লাহর রাসূল, এটার একটা উদাহরণ দাও, এটা নিদর্শন দাও। তো আল্লাহ তাআলার কাছ থেকে তিনি চেয়ে একটা নিদর্শন আনলেন, একটা উটনি। খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা এক এক গ্রুপকে, এক এক নবীগণের উম্মতকে এক এক জিনিস দ্বারা পরীক্ষা করেছেন। আমার পরীক্ষা করেছেন তো সুদ দিয়ে, কথার কথা, ঘুষ দিয়ে, মরা গরু দিয়ে। আর আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন কি দিয়ে? একটা জীবন্ত উটনি দিয়ে। উটনি, একটা জীবন্ত উটনি দিয়ে। বলতেছে হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এই আল্লাহর উটনিটা তোমাদের জন্য নিদর্শন। ফাদারুহা, তাকে ছেড়ে রাখো, ধইরো না।
তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিন থেকে সে খেতে থাকবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, মন্দ উদ্দেশ্যে তাকে স্পর্শ করবে না। ফায়াখুযুকুম আযাবুন আলিম, তবে কিন্তু তোমাদেরকে ভয়ঙ্কর কষ্টদায়ক আযাবে গ্রাস করবে। দেখবেন প্রত্যেকটা গ্রুপের মানে প্রত্যেকটা ঘটনার সামনে মানুষ থাকে তিন ধরনের। এক ধরনের মানুষ থাকে যারা তামাশা দেখে, ডানেও না বামেও না, যারা পক্ষপাতিত্ব করে, যারা বিরোধিতা করে। তিন গ্রুপ, পক্ষপাতিত্ব করে, বিরোধিতা করে, তামাশা দেখে। এই যে গত 15 বছরের আওয়ামী লীগ সরকারের তামাশা দেখছে মানুষ, আবার কিছু আওয়ামী লীগের চামচামি করছে, আবার কিছু ঘোর বিরোধিতা করছে, এভাবেই দুনিয়াদারি। তো এক গ্রুপ তামাশা দেখেছে, আর একটা কথা হলো তুলনামূলক যারা তামাশা দেখে তারা পক্ষপাতিত্ব যারা করে তাদের পক্ষে চলে যায়, মানে পাল্লা যেদিকে যায় তারা সেদিকে চলে যায়, গণনায় তারা সেদিকে চলে যায়। যাও, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالح مرسل من ربه। যে সমস্ত লোকেরা অত্যাচারী তারা দুর্বলদেরকে জিজ্ঞেস করছে, ওই মিয়ারা তোমরা যাকে অনুসরণ করছো, লিমান আমানা মিনহুম, তোমাদের মধ্যে যারা সালেহের উপর ঈমান এনেছো, আতা'লামুনা, তোমরা কি জানো, আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা কি তোমরা জানো? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, এবার দুর্বলরা বলে উনি যা কিছু নিয়ে আসছেন আমরা তার উপরে ঈমান আনছি। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, যারা অত্যাচারী তারা বলে তোমরা যেই ব্যাপারে যার উপরে যেই বিষয় ঈমান এনেছো আমরা সেটার ব্যাপারে কুফরি করছি, আমরা এটা মানি না। ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম ওয়া ক্বালু ইয়া সালিহু আতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। তারা কি করলো, ওই উটটাকে মেরে ফেললো, মাইরা ঘাউরামি করে, কই মারলাম তো, কিছু তো হয় না। তুমি যে আগে বলছিলে ফায়াখুযুকুম আযাবুন আলিম, ভয়ঙ্কর আযাব গ্রেফতার করবে, আনো না দেখি ওই আযাব। ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম ওয়া ক্বালু, এরপরে কি বলে, ইয়া সালিহু ইতিনা বিমা তাইদুনা, তুমি যে ওয়াদা করেছিলে আযাব আইবো, আনো না আযাবটা, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি রাসূল হও। দেখেন, অন্যায়ও করে, জুলুমও করে, অত্যাচারও করে, আবার ঘাটরামিও করে। ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। ফাআখাযাতহুমুর রাজফা, এমন এক মিসাইল তাদের উপরে আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন যে সব ধুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। ভয়ঙ্কর সাউন্ড, আওয়াজ আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। মাগদুব আলাইহিম, তারা অত্যাচারী, তারা অহংকারী, তারা আল্লাহ তাআলার গজবকে ভয় করে না, তারা নবীগণকে হত্যা করে, তারা আল্লাহর নিদর্শনকে ধ্বংস করে। বলেন তো, পৃথিবীর ইতিহাস ঐতিহাসিকভাবেই তো ফিলিস্তিন নবীগণের বসবাসের জায়গা, আম্বিয়া কেরামের পৃথিবী পরিচালনার স্থান, সকল নবীগণের পবিত্র জমিন যেখানে সবাই মাদফুন, এরকম একটা জমিনের উপরে বর্তমানের ইহুদিরা যে আক্রমণ চালাচ্ছে, এরা একেবারে জেনে শুনে আল্লাহ তাআলার নিদর্শনকে ধ্বংস করছে না? তো তাদের উপরে ইরানের পক্ষ থেকে মিসাইল যাবে না কি করবে? তাদের উপরে আল্লাহ তাআলা ভিন্ন ধরনের আরেকটা শাস্তি প্রয়োগ করবেন না, করবেন কি? এখন চিৎকার করে, এখন আমরা ইউটিউবে দেখতে পাই ওরা প্লিজ 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 স্টপ দ্য ওয়ার ঘোষণা করতেছে, প্লিজ তোমরা আমারে মাফ করো, ক্ষমা করো। কি লাভ হবে মাফ করো ক্ষমা করো দিয়ে? লাভ হবে না। যখন পানি গলা পর্যন্ত চলে যায় তখন আল্লাহ তাআলা আর ক্ষমার রাস্তা রাখেন না, তখন আর ক্ষমার রাস্তা রাখেন না। ওই যে ফেরাউনের গল্প আমরা শুনেছি, পড়েছি কিতাবে, হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখন সে পানির মধ্যে ডুবে যায় অবস্থা, সূরা ইউনূসের মধ্যে আসছে, যখন সে পানির মধ্যে ডুবে যায় অবস্থায়, যে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, বনি ইসরাইলকে যখন আমি নদী পার করে দিলাম, ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, তখন ফেরাউন এবং তার দল এই বনি ইসরাইলকে অনুসরণ করা শুরু করেছে রাগে, ক্ষোভে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে রওনা দিয়েছে পানির উপর দিয়া। হাত্তা ইদা আদরাকাহুল গারাক,
যখন পানি তাদেরকে ঘিরে নিয়েছে, গলা পর্যন্ত পানি চলে আসছে, কালা, তখন ফেরাউনে বলে আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ঈমান এনেছি ওই ইলাহের ব্যাপারে, আমানাত বিহি বানু ইসরাইল, যাদের ব্যাপারে ঈমান এনেছে বনি ইসরাইল। তো বনি ইসরাইল যার ব্যাপারে ঈমান এনেছে আমিও তার ব্যাপারে ঈমান এনেছি, এ কথা না কইয়া তুই ডাইরেক্ট কহ যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। সে মরে যায়, ডুবে যায়, এই টাইমেও সে অহংকার স্ফীত হয়ে বলে আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি। তবে কার উপর ঈমান এনেছি? বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে। তুই কি তার নাম জানোস না? জানি। তো কস না কেন? কইলে তো আমি শেষ। ঘাটতারা অহংকারী জালিম ডুবে যাওয়ার টাইমেও বলে না কালা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, এরপরে কো আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদেরকে বলি, বলেন আমরা কি? বলেন না, মুসলমান। আমরা কি? মুসলমান। এই আমরা মুসলমান কে দাবি করছে? আমরা। বলেন আমরা মুসলমান কে দাবি করলাম? আমরা। ফেরাউনে কো আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, কে দাবি করছে? ফেরাউন। এবার উত্তর দেন, ফেরাউন কি মুসলমান ছিল? তাইলে বোঝা গেল আমি মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খাওয়া মুসলমান, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। খোদার কসম, যারা আজকে ইসরায়েলের পক্ষপাতিত্ব করেছ, তুমি জুব্বাওয়ালা হলেও মুসলমান হতে পারো না। যারা ইন্ডিয়ার পক্ষপাতিত্ব করেছ, যারা ভারতের পক্ষপাতিত্ব করছো, তুমি গরুর গোশত খাওয়া আনা মিনাল মুসলিমিন মুসলমান দাবি করলেও তুমি মুসলমান হতে পারো না। ফেরাউন মুসলমান দাবি করেছে, মুসলমান হয় নাই। আমিও মুসলমান দাবি করেছি, মুসলমান হলাম কিনা কোরআন বলতে হবে মুসলমান। আমি দাবি করেছি আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। যদি রাসূল আমাকে উম্মত না কয় তো আমার কি উপায়? আরে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান হাজারবার যদি চিৎকার করে বলি, অথচ মুসলমান হওয়ার যে সমস্ত গুণাবলী দরকার ইসলাম আমাকে মুসলমান বলে না, তা আমি মুসলমান বলার দ্বারা কি লাভ হবে? এজন্য বুঝেন, ফেরাউন কয় আমানাত, ক্বালা আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলে। এরপরে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন আল আনা, এতক্ষণে, আল আনা এতক্ষণে তোরা দেখোস নাই গাজার শিশুরা মরে যায়? তোরা দেখোস নাই শিশুরা মস্তকবিহীন শিশুর শরীরটা হাতে নিয়ে শিশুর বাচ্চা আর্তনাদ করেছে? দেখোস নাই? সেই দিন কোথায় ছিলি? আজকে কয় সরি সরি সরি। নো, কোনো সরি চলবে না। গলায় পানি চলে আসার পরে আল আনা, এখন সময় হয়েছে, এখন আর সুযোগ নাই। সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইহুদির মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্রকে বিলীন করে দেওয়া প্রতিটি মুসলমানের উপরে ফরজ। আপনার কাছে ক্ষমতা আছে? আপনার জন্য ফরজ। আপনার কাছে ক্ষমতা আছে না? আপনার কাছে ক্ষমতা নাই। তো আপনি ইহুদি রাষ্ট্র বিনষ্ট হোক, ধ্বংস হোক, গজব নাজিল হোক এবং মুসলমান মুক্তি পাক, এই চেতনা লালন করা, এই চিন্তা লালন করা ফরজ। আপনার কাছে এটাম নাই, তো আপনি কি করবেন? আমি তাহলে ইহুদি রাষ্ট্র ধ্বংস হোক এটা কামনা করছি, যারা ইহুদিকে সাপোর্ট দেয় তাদেরকে ঘৃণা করছি। আল্লাহর কসম করে বলছি, একটা ইহুদি নেতানিয়াহু আর হাজারটা একটা শুয়োর, আমার কাছে শুয়োরের দাম বেশি। এই নেতানিয়াহুর চেয়ে শুয়োরের দাম বেশি। যেই ব্যক্তির কাছে শুয়োরের চেয়ে নিকৃষ্ট মনে হবে না এই ইহুদিদেরকে, সে মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না। খালি ইন্ডিয়া প্রীতি অন্তর থেকে দূর করেন, যে ইন্ডিয়া সরাসরি ইসরায়েলের পক্ষপাতিত্ব করেছে। ইসরায়েল প্রীতি অন্তর থেকে দূর করেন, যে ইসরায়েল হাজার হাজার মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে, দুনিয়াটাকে অস্থিতিশীল করে রেখেছে। ওই ইসরায়েল প্রীতি অন্তরে যদি থাকে, খোদার কসম করে বলছি, আপনি টুপিওয়ালা হতে পারেন, সেজদাওয়ালা হতে পারেন, গরুর গোশতখোর হতে পারেন, মুসলমান হতে পারেন না। মুসলমান হতে পারেন না। মুসলমান হওয়া এত সহজ না। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান কইলেই যদি মুসলমান হইতো, তো ফেরাউনও তো বড় মুসলমান ছিল, ফেরাউনও তো বড় মুসলমান ছিল। সুতরাং অন্তর থেকে ইন্ডিয়া প্রীতিবাদ দেন, যে ইন্ডিয়া ইহুদিদের পক্ষ নিয়েছে। খোদার কসম করে বলেছি, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনে যে একটা ব্যক্তি ইহুদি এবং হিন্দুদের পক্ষপাতিত্ব করবে, যারাই ইহুদিদের পক্ষপাতিত্ব করে তাদের পক্ষে যারা যাবে, সে মুসলমানের কাতারে থাকতে পারে না। তারে মুসলমান আমরা বলতে পারি না, তারে মুসলমান বলে স্বীকৃতি দিতে পারি না। সে সামনের কাতারে নামাজ পড়বে, সে বড় বড় লেকচার দিতে পারে, মুসলমান বলে করতে পারি না আমরা। ওয়ানা মিনাল মুসলিমিন, হ্যাঁ আমি মুসলমান। আল্লাহ বলেন আল আনা, এতক্ষণে তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা, তুই দুনিয়ার মধ্যে করছিস নাফরমানি। ওয়াকাবলু, আগে, ওয়াকুনতা মিনাল মুফসিদিন,
অত্যাচারী ছিলি, মানুষের কষ্টে অর্জিত সম্পদ দ্বারা বানানো ঘর তুই ভেঙে দিয়েছিস, তুই মানুষের সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন মেহনতের প্রতিষ্ঠিত ব্যবসা তুই ধ্বংস করেছিস। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই অত্যাচারী। গত সপ্তাহে সূরা বাকারার তাফসীরে আমরা আলোচনা করেছিলাম। দেখেন আল্লাহ তাআলা সারা বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিয়েছেন দুটো বিষয়ে। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, লা তাসফিকুনা দিমাআকুম, তোমাদের রক্ত ঝরাবা না, রক্তপাত করবা না। আর কি ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা এক গ্রুপ অন্য গ্রুপকে তাদের বাসস্থান থেকে বহিষ্কার করে দিবা না। ওয়া সুম্মা আকরারতুম, এরপরে তোমরা এটাকে ইকরার করেছো। ওয়া আনতুম তাশহাদুন, আবার তোমরা এটার সাক্ষীও ছিলা। চিন্তা করেন এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি করেছেন? মানুষের রক্তের এবং মানুষের বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করার ওয়াদা নিয়েছেন। রক্তের নিরাপত্তার ওয়াদা, বাসস্থানের নিরাপত্তার ওয়াদা। আপনারা কি করেছেন? এরপর আল্লাহ কা সুম্মা আনতুম হাউলা, এরপরে তোমরা হয়ে গেছো ওই গ্রুপ, তাকতুলুনা আনফুসাকুম, মানুষ মেরেছো। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, এবং মানুষদেরকে তাদের মাতৃভূমি থেকে তাদের বাসস্থান থেকে বের করে দিয়েছো। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এরপরে তোমরা প্রকাশ্যে গুনাহ এবং শত্রুতাকে উস্কে দিয়েছ। ওয়াইয়াতুকুম সারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, যদি কেউ তোমাদের কাছে বন্দী হয়ে আছে আর তোমরা তাদের কাছ থেকে মুক্তিপণ নাও, এই যে বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছাড়ছ, অথচ তাদেরকে সেখান থেকে বের করাই ছিল তোমাদের জন্য হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু আয়াতকে, কিতাবের কিছু অংশকে ঈমান আনো আর কিছু অংশকে তোমরা নাফরমানি করো, কুফরি করো। আরে শুনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এমনটা করবে, তার মানে মানুষের রক্তক্ষরণ করবে, রক্তপাত করবে আর মানুষকে তার বাসস্থান থেকে বহিষ্কার করবে, আল্লাহ বলেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। তাদের জন্য রয়েছে দুনিয়াতে কি? লাঞ্ছনা। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের রক্ত নিয়ে খেলা করা যায় না, মানুষের বাসস্থান থেকে মানুষকে বহিষ্কার করে দেওয়া যায় না। মনে রাখবেন, আমার আল্লাহ খুব মায়া করে, দয়া করে, মেহেরবানি করে মানুষ বানিয়েছেন, খুব মোহাব্বত করে মানুষ বানিয়েছেন। এরপরে মানুষকে ব্যবহারের জন্য সম পরিমাণ নেয়ামত দ্বারা মালামাল করে দিয়েছেন। সুতরাং জমিন আল্লাহর, আকাশের চন্দ্র সূর্য আল্লাহর। তুমি জমিনের মধ্যে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখো বলে জমিন থেকে আরেকজনকে উড়িয়ে দিচ্ছ, অথচ আসমানের সূর্যে তো তোমার হস্তক্ষেপ নাই, চন্দ্রে তো তোমার হস্তক্ষেপ নাই, মহাকাশ মধ্যাকাশের উপরে তো তোমার হস্তক্ষেপ নাই, অন্যান্য গ্রহ উপগ্রহের উপরে তো তোমার হস্তক্ষেপ নাই। তুমি মস্তানি করলে সেখানে করো, তুমি বান্দ্রামি করলে সেখানে করো, আরেকজনের জমিনের উপর আক্রমণ করছো কেন? আরেকজনের রক্তপাত ঘটাচ্ছ কেন? চারিদিকে জায়গা দখল করে করে মাঝখানের বসবাসকারী মানুষগুলোকে অন্যায়ভাবে উৎখাত করে দিচ্ছ কেন? শুনো, তোমার জন্য অপেক্ষা করছে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, জমিনে লাঞ্ছনা এবং লাঞ্ছনা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে বড় বড় কোটি কোটি টাকার মালিকেরা, বড় বড় ইন্ডাস্ট্রির মালিকরা, হ্যাঁ, আরেকজনের জমিনের উপরে বালু বোঝাই দিয়া, বালু দিয়া সব জায়গাটাকে দখলে নিয়ে গেছে, এমন ইতিহাস আছে না নাই? চারিদিকে জায়গাগুলো গ্রহণ করে এরপরে মাঝখানে বসবাসকারী লোকদেরকে রাত্রেবেলা ডাইকে বলছে, যাবি না ঠেলে উড়াই দেবো। এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? গত 15-16 বছরের ঐতিহাসিক এই সমস্ত কুলাঙ্গারগুলো, এই সমস্ত কুখ্যাত নেতাগুলো আজকে তাদের ঘর, কোটি কোটি টাকার বাড়ি, তাদের বাগান বাড়ি পড়ে আছে, কেউ এই বাড়ির দিকে পেশাব করতেও যায় না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, লাঞ্ছনা, লাঞ্ছনা, অপদস্থতা। খোদার কসম, তোমাদের শামীম ওসমানদের, তোমাদের নিজাম হাজারীদের, তোমাদের এই সমস্ত মানিক মিয়াদের অজস্র সম্পত্তির এই ইয়াগুলো, বাড়িগুলো, ঘরগুলো, প্রাসাদগুলো ইতিহাসের লাঞ্ছনার উদাহরণ হিসেবে বেঁচে থাকবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন তো, তোমরা মানুষকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে, বাসস্থান থেকে উৎখাত করেছো না? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে। আর কি? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব,
কিয়ামতের দিন এক ভয়ঙ্কর আযাবের দিকে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন ইউরাদ্দুনা, তোমাদেরকে পাঠানো হবে, তোমাদেরকে নিক্ষেপ করা হবে ইলা আশাদ্দিল আযাব, ইলাল আযাব না, ইলা আশাদ্দিল আযাব, সাধারণ আযাব না, মহা আযাব, কঠিন আযাব। আল্লাহ কয় ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আরে শোনো, তোমাদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহ অনবগত নন, আল্লাহ বেখবর নন, আল্লাহ সব কিছু জানেন। এরপরে কি বলেন? উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনকে পরকালের বিনিময়ে ক্রয় করেছে, তারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে, তারা দুনিয়ার শান্তিকে আসল শান্তি মনে করেছে, তারা দুনিয়ার লাভকেই আসল লাভ মনে করেছে, তারা আখিরাতকে ধ্বংস করে দুনিয়া কামাই করেছে। এরপর আল্লাহ কি বলেন? ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে কম করা হবে না, আর আযাবকে সামান্য হ্রাস করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদের পক্ষে ওকালতি করার কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহ, ও আল্লাহ, আমার বোনের জামাই একটু আযাবটা কমায় দেন না, চলবে না। ও আল্লাহ, আমার শালা একটু আযাবটা কমায় দেন না। না, ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সেদিন দাঁড়াবে না, কেউ সেদিন আসবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাবেরও কমতি করা হবে না। মনে রাখবেন, আজকে ইসরায়েল মুসলমানদেরকে উৎখাত করছে, আজকে ইসরায়েল নামক এই বিস্ফোরা সারা দুনিয়াটাকে অস্থির করে রাখছে। আরে সারা দুনিয়া একত্র হোক না কেন, জমিন কার? জমিন কার? ওয়ারদুল্লাহ, ওয়ারদুল্লাহ, ওয়ারদুল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন জমিন আল্লাহর, জমিন আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক হলেন আল্লাহ। সুতরাং আমেরিকা একত্র হোক, এরা ইসরায়েল একত্র হোক, সারা দুনিয়ার সব বাতিল একত্র হোক, যে কেউ যত চেষ্টা করুক, আখের ঈমানওয়ালারাই, আল্লাহর নেক বান্দারাই বিজয় হবে। আরে আমরা তো দাবি করছি ফিলিস্তিনে একটা শিশুর গায়ের এক বিন্দু রক্ত বেঁচে থাকাকালে ইসরায়েলের পতন হবে, ইসরায়েল ধ্বংস হবে, ইহুদি ধ্বংস হবে, খ্রিস্টানরা তাদের পক্ষ অবলম্বন করলে খ্রিস্টানরাও ধ্বংস হবে। যতদিন পর্যন্ত ইসলামের বিজয় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। এই লড়াইয়ের খতম হবে ইসলামের বিজয়ের মাধ্যমে। আজকে আপনারা ভিডিও দেখতেছেন, ভিডিও কয়টা দেখেন? হাজার হাজার ঘটনার মধ্যে এক দুইটা দেখেন। একটা মানুষের মোটা মোটা দিক আছে 6টা, সামনের দিক, পিছনের দিক, ডানের দিক, বামের দিক, উপরের দিক, নিচের দিক, এই তো মোটা 6টা দিক। একটা ক্যামেরায় রেকর্ড করে কয় দিক? এক দিক। তো বাকি 5 দিক রয়ে গেছে, দেখি না। বাকি 5 দিক চোখে দেখা যায় না, এটা রেকর্ডে আসে না। ভিডিও কয়জনে করে? ভিডিও সবগুলো হয় না, সবগুলো দিক ভিডিও হয় না। সুতরাং যা দেখছি না, খোদার কসম নবীজি বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলুল মুসলিমুন আল কুফার, যতদিন পর্যন্ত মুসলমান কাফেরদেরকে, ইহুদিদেরকে কচুকাটা করবে না। এরা যাবে পাহাড়ের পাথরের আড়ালে, এরা যাবে গাছের আড়ালে। ফাকালাল হাজারু আবিশ শাজার, তখন পাথর বলবে বা গাছ বলবে ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদিয়ুন ফাকতুলহু, হে আব্দুল্লাহ, এই যে ইহুদি পালিয়ে আছে, মার এটারে। খোদার কসম, পৃথিবীর কোনো গাছ ইহুদি সহ্য করে না, পৃথিবীর কোনো পাথর ইহুদিদেরকে সহ্য করে না। আমরা কেন করব সহ্য? কোনো গাছ সহ্য করে না, তুমি কেন করবা সহ্য? কোনো পাথর সহ্য করবে না, তুমি কেন করবা সহ্য? যাদেরকেই যারাই ইহুদিদেরকে পক্ষ নেবে, যারাই ইহুদিদের প্রতি প্রীতি দেখাবে এবং তাদের সাথে অবলম্বন করেছে যারা, তাদের পক্ষে যারা যাবে, খোদার কসম তারা মুসলমানের কাতারে পড়তে পারে না। সুতরাং ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, সময়ের ব্যবধানে মুসলমান বিজয় হবে। আমি সহজ সরলভাবে বলতে চাই, ইরানের পক্ষে যাবেন না ইসরায়েলের পক্ষে যাবেন, পক্ষ আর বিপক্ষ বুঝি না, আমি ইসরায়েলের ধ্বংস চাই। বলেন, আমি ইসরায়েলের ধ্বংস চাই। 2013-14 সালের গল্প, তখন বাংলাদেশ সারা বিশ্ব পরিসরে যে ফুটবল খেলা হয় না, ফুটবল খেলায় জার্মানি আর আর্জেন্টিনা ফাইনালে গেছে। রমজান মাস ছিল, রমজান মাস, আর্জেন্টিনা আর জার্মানি ফাইনাল খেলায় গেছে, মাস ছিল রমজান। আমাদের যুবকরা বড় বড় প্রজেক্টর লাগাইয়া রাত্রে রাত্রে খেলা দেখছে, সাহারিও খায় নাই, রোজাও রাখে নাই। আবার কতগুলো আর্জেন্টিনার পক্ষে ছাগল কিনা গরু কিনা রাখছে, যদি আর্জেন্টিনা পাস করে তাহলে এরা জবাই দিয়ে খাবে। তা আমি মসজিদের মধ্যে অ্যানাউন্স করলাম যে ভাই, আমি এই মুহূর্তে আর্জেন্টিনা বিরোধী, আল্লাহ আর্জেন্টিনাকে হারায় দাও, আল্লাহ আর্জেন্টিনারে হারায় দাও।
তো নামাজের পরে কয়েকজন মুসল্লি ধরছে, হুজুর আপনি আর্জেন্টিনার বিরোধিতা করে কি জার্মানির পক্ষ নিয়েছেন? আমি কই না, আমি জার্মানির পক্ষ নেই, আমি বাংলাদেশের গরু ছাগলগুলোর পক্ষ নিছি। আরে গরু ছাগলের পক্ষ মানে আর্জেন্টিনা জিততে গেলে বাংলাদেশের গরুদের গলা কাটা যাবে, আর্জেন্টিনা জিতে গেলে বাংলাদেশের ছাগলদের গলা কাটা যাবে। আমি ওই ছাগলদের গলা যেন আল্লাহ হেফাজত করে, এই জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে গেছি, যাতে বাংলাদেশের গরু আর ছাগলটির গলা বেঁচে যায়। আমি তো ইরানের পক্ষ নিলাম কিনা এটা প্রশ্ন নয়, আমি ইহুদিদের ধ্বংস চাই। এখন ইহুদিদের ধ্বংস চাইতে হলে খেলা শুরু হয়েছে কার দ্বারা? ইরানের দ্বারা। সুতরাং আমি ইরানের পক্ষে, আমি ইহুদিদের ধ্বংস চাই, আমি ইরানের পক্ষে। সুতরাং মুসলমান আল্লাহর বান্দাগণ, ইহুদিদের প্রতি কোনো প্রীতি মুসলমানের অন্তরে থাকতে পারে না। আর মনে রাখবেন, আমার আল্লাহ কোনো অত্যাচারীর অত্যাচার সম্পর্কে বেখবর নন। তবে আল্লাহ তাআলা বলেন আমি তো তাদেরকে সুযোগ দিয়েছি শুধুমাত্র তাদের পাপগুলো আরো কঠিন হওয়ার জন্য। দেখেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তারা যেন ধারণা না করে আন্নামা নুমলি লাহুম, আমি যে তাদেরকে সুযোগ দিয়েছি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, যারা কাফের তারা যেন এই কথা ধারণা না করে যে আমি তাদেরকে যে সুযোগ দিয়েছি এই সুযোগ খাইরুল লিআনফুসিহিম, তাদের জন্য কল্যাণকর। আমি আজকে মুসলমানদেরকে মারার সুযোগ দিছি, এরা মনে করতেছে এটা তো আমার কল্যাণকর। আমি আজকে অন্যের উপর অত্যাচার করে তার পকেটে সব খুঁজে নিয়ে নেওয়ার, সব ছিনতাই করে নিয়ে যাচ্ছি, মনে করছে এটা তো আমার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুমলি লাহুম খাইরুল লিআনফুসিহিম, তারা যেন এমনটা ধারণা না করে যে তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তো তাদেরকে সুযোগ দিয়েছি শুধুমাত্র তাদের অপরাধটা আরো বেশি হওয়ার জন্য। আমি সুযোগ দিয়েছি কেন? তাদের অপরাধ আরো ভারী হওয়ার জন্য। আপনারা কাবাডি খেলা দেখছেন নি জীবনে? খেলছেন? কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা, খেলবেন না মানি, দেখবেন না মানি। আমাদের বর্তমান প্রজন্ম হয়তো দেখবে না, কিছুদিন পরে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। তো কাবাডি খেলার মধ্যে আমরা ছোট্টকালে খেলতাম, মাঝখানে একটা দাগ, এই সাইডে 7-8 জন 10 জন, ওই সাইডে 7-8 জন 10 জন। তো একজনে কাবাডি কইয়া কি করে, বুল দেয়, কাবাডি 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 কাবাডি। এবার আপনারা বলেন বুল দিচ্ছে কয়জনে? একজনে। সামনে আসছে কতজন? 8 জন 10 জন। এই 8-10 জনের ভূমিকাটা কি? হ্যাঁ, বুল দেওয়ার সাথে সাথেই তারে ধরে না, তার দুই অবস্থা। এক নাম্বার, তাকে ভিতরে ঢোকার সুযোগ দেয়, যেই দিকে সে কাবাডি বলে সেই দিকের প্লেয়ারগুলো পিছনের দিকে সরে যায়, কেন? একটু ভিতরে ঢুকুক। এরপরে যখন সে ওদিকে গুত্তা দেয় তখন এরা পিছনে চলে যায়, এরা সামনে আসে, কেন? আর একটু পিছিয়ে যাক। কেরে ভাই ভিতরে ঢোকার সাথে সাথে তারা ধরে না কেন? কয় না না, ওর নিঃশ্বাসটা একটু ছোট হয়ে আসুক, সময় অপেক্ষা করে। দুই অবস্থা, হেরে ভিতরে ঢুকতে দেয়, 2 নাম্বার তার নিঃশ্বাস ছোট হওয়ার সুযোগ দেয়। নিঃশ্বাস ছোট হলেই পাকড়াও করবে, আরেকটু ভিতরে ঢুকলেই পাকড়াও করে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তো তাদেরকে সুযোগ দিচ্ছি কেন? তারা যেন নিঃশ্বাস ছোট হয়, ঢুকতে ঢুকতে আরো ভিতরে ঢুকে। এরপরে ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে এক বেদনাদায়ক এবং লাঞ্ছনাকর আযাবে গ্রাস করবে। এটা হলো একটা কাবাডি খেলার ইতিহাস, মানে একটা উদাহরণ। আল্লাহ তাআলা এদেরকে করতে সুযোগ দিচ্ছেন, এরা করতেছে, আরো সামনে যাচ্ছে, আরো সামনে যাচ্ছে। একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। দেখেন সূরা ইব্রাহিম আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা এমনটা ধারণা কইরো না যে আল্লাহ তাআলা গাফিল আম্মা ইয়ামালুজ জালিমুন, নিশ্চয়ই আল্লাহ জালিমরা যে কর্ম করে এই কর্ম সম্পর্কে আল্লাহ গাফিল, এমনটা কখনোই মনে করবা না। ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছেন লিয়াউমিন, এমন এক দিনের তাশখাসু ফিহিল আবসার, যেই দিন চোখগুলো সব উপড়ে যাবে, চোখগুলো সব বড় বড় হয়ে যাবে, যেই দিন সবগুলো চোখ এলোমেলো হয়ে যাবে, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন। দেখেন সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু, মানুষ যে কর্ম করে প্রতিটি কর্মের বিপরীতে যদি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করতেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন, তো জমিনের উপরে কোনো দাব্বা বেঁচে থাকতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত। আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন 5 আগস্ট পর্যন্ত। ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, যখনই 5 আগস্ট এসে যায় তখনই সবগুলো সদল বলে পালাতে বাধ্য হয়। এটা আল্লাহ তাআলা বলে রেখেছেন। তো সুযোগ দেন তো
আল্লাহ তাআলা। সময় যখন এসে যায় তখন সবগুলো পালাইতে বাধ্য হয়। মানুষ মারো, মেরে ফেলো, মানুষ হত্যা করো, করে ফেলো, দেশে আগুন জ্বালাও, জ্বালিয়ে ফেলো। আরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু, তুমি যে এই সাইন বলে শনির আখড়া থেকে দুনিয়া পর্যন্ত এই জায়গার মধ্যে যত চাঁদাবাজি করেছ, প্রথম দিনের চাঁদাবাজিতে যদি তোমার ধরে ফেলতো, তুমি যে ওই স্কুলের শিক্ষকের আবার ক্লাসে যেতে তুমি 20 লাখ টাকা চাঁদা চেয়েছ, তুমি যে অমুক জায়গার দোকানটাকে পুনঃস্থাপনের জন্য 10 লাখ টাকা চাঁদা চেয়েছ, প্রথম চাওয়ায় যদি তোমারে পাকড়াও করতো তো তুমি আর আমি তো দুনিয়াতে আর বেঁচে থাকতাম না। আল্লাহ বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, মানুষের কৃতকর্মের পরিপ্রেক্ষিতে যদি আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, তো জমিনে কোনো দাব্বা অবশিষ্ট থাকতো না, 2 পায়ের 4 পায়ের কোনো প্রাণী আর দুনিয়াতে থাকতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা সুনির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে সুযোগ দেন। ফাইদা জা আজালুহুম, যখন সময় এসে যায়, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, তো আল্লাহ তাআলা তাদের বান্দাকে সাথে সাথে পাকড়াও করেন। এজন্য ভাই কোনো সময় সুযোগ পাওয়া অর্থ অন্যায় সামনে বাড়িয়ে নেওয়া নয়। সুযোগ পাইছি বলে এটা আমার জন্য কল্যাণকর, এটা আমার জন্য একেবারে সব রাস্তা হামোয়ার, রাস্তা ওপেন না, এটা মনে করবেন না। আপনি অন্যায় পথে 1 কদম আগাচ্ছেন মানে আপনার ধ্বংসের দিকে আপনি 1 কদম আগাচ্ছেন। অন্যায় পথে আপনি 1 কদম অগ্রসর হলেন তো আপনি কাবাডি খেলায় নিঃশ্বাসও ছোট আসছে, আবার ভিতরেও প্রবেশ করছেন। সুতরাং সময়ের ব্যবধানে পাকড়াও হবে। আমি স্পষ্টতর বলছি, ইহুদিরা হলো মাগদুব আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। খ্রিস্টানরা হলো দলিন, যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট। মনে রাখবো, আমরা কোনো অবস্থাতেই ইহুদি খ্রিস্টানের পক্ষপাতিত্ব করতে পারি না। আমরা জীবন যাবে, সব কিছু বিলীন হতে পারে, আমরা মুসলমানের পক্ষে আছি, ইমানের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। মনে রাখেন, এরকম ইস্পাত দৃঢ় সিদ্ধান্তে যদি অবিচল থাকতে না পারেন তো যে কোনো মুহূর্তে ইহুদিদের গুরু দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারা হতে হবে। আমি আপনাকে বলছি, কিয়ামত কাছাকাছি, দাজ্জাল কাছাকাছি। সবাই আমার মুসলমান ভাইয়েরা সবাই আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়াতে এই বিষয়টা চাইবেন, আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা মহা আমল আছে, সেটা হলো সূরা কাহাফের প্রথম 10 আয়াত। যারা সূরা কাহাফ প্রতি সপ্তাহের শুক্রবারে আমল করে অথবা সূরা কাহাফের প্রথম 10 আয়াতের আমল জারি রাখে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের আক্রমণ থেকে হেফাজত করবেন। এজন্য ভাই, দাজ্জাল ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী ফিতনা, আমরা এর থেকে বাঁচার চেষ্টা করব। এই ব্যাপারে, ঈমানের ব্যাপারে যদি কঠিন না হন, ঈমানের ব্যাপারে যদি সামান্য স্যাক্রিফাইস করার সুযোগ থাকে, আচ্ছা আমি মধ্যম পন্থায় আছি, আমি এত কট্টর না, এই কথা যদি চিন্তা করেন তো আপনাকে দাজ্জাল ল্যাং মেরে ফেলে দিবে। আমি ঈমানের বেলায় কট্টর, বলেন আমি ঈমানের বেলায় কট্টর, আমি ইসলামের বেলায় কট্টর, তা না হলে দাজ্জাল আপনাকে ফেলে দিবে, দাজ্জাল আমাকে ফেলে দিবে।